হ্যালো ডিয়ার ভিউয়ার্স, সালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। ঘরে কিংবা বাহিরে, দেশে কিংবা বিদেশে, যেই যেখান থেকে এই ভিডিওটি আপনারা দেখছেন, আমি নিশান নাহিদ শান্ত, সবুজ শিক্ষার পাঠশালা ষড়ঋতু হর্টিকালচার ইউটিউব চ্যানেলে সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগত। মানবিক দৃষ্টিভঙ্গি, দায়িত্ববোধ থেকে একটি সবুজ পৃথিবী গড়ে তুলতে এবং এই ধাত্রীকে আরেকটু বেশি সবুজায়ন করতে সামাজিক আন্দোলন হিসেবে আমরা সকল প্রকার চারাগাছ রোপণ ও পরিচর্যা সম্পর্কে মানুষকে উদ্বুদ্ধ করি এবং প্রয়োজনীয় কৃষি শিক্ষা সহায়ক ভূমিকা পালন করি। আর সেই লক্ষ্যে ও উদ্দেশ্য বাস্তবায়নে পৃথিবীর সকল প্রকার গাছের চারা সম্পর্কে আমরা এই চ্যানেলে শিক্ষামূলক ডকুমেন্টারি তথ্য সরবরাহ করে থাকি। আমাদের স্লোগান হচ্ছে সবুজায়নী প্রাণ, চারাগাছ লাগান ও ধারিত্রীকে বাঁচান। নতুন নতুন গাছের চারা সম্পর্কে বিস্তারিত জানতে, সবুজ শিক্ষার আপডেট তথ্য পেতে পাশে থেকে বেল আইকনটি চেপে দিন। আমাদের চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন, আমাদের পাশেই থাকুন। আসুন তাহলে আজকের চারাগাছটি নিয়ে বিস্তারিত জেনে নিই। সবাইকে পুনরায় স্বাগতম জানাচ্ছি আমাদের ষড়ঋতু হর্টিকালচার ইউটিউব চ্যানেলে। আমাদের আজকের প্রতিবেদনের বিষয় হলো একটি ফল গাছ। এটি একটি ঔষধি টাইপেরও গাছ বলা যায়। এটি আপনারা সবাই চিনেন, আমাদের দেশে খুব পরিচিত একটি ফল, সেটি হলো লেবু। লেবু হলো সাইট্রাস লিমন এর সাধারণ নাম। লেবু আমাদের দেশে খুব পরিচিত একটি ফল। লেবুর শরবত থেকে শুরু করে লেবুর জুস, প্রত্যেক দিন আমরা লেবু ভাতের সাথে চিপে তার রস দিয়ে ভাত খেয়ে থাকি। এছাড়াও রয়েছে লেবু দিয়ে অনেক কিছু মাখানো হয়, লেবুর সালাদ হয়, লেবুর পিনিক তৈরি করা হয়। এছাড়াও রয়েছে অনেক ধরনের লেবু থেকে আমরা অনেক ধরনের খাদ্য উপাদান তৈরি করে থাকি। আমাদের সাধারণভাবে ব্যবহৃত যে প্রতিদিনের খাবার তালিকাতে তার মধ্যে লেবু না থাকলেই নয়, এরকম একটি প্রয়োজনীয় ফল হলো লেবু ফল। লেবু ফলের কদর অনেক বেশি। আর লেবু আমরা যেহেতু রান্না করেও খেতে পারি, রান্না না করেও খেতে পারি, কাঁচাও খেতে পারি, সবভাবেই খেতে পারি, তাই এর চাহিদা অনেক। এ ফলের কদর মূলত রসের জন্য, যদিও এর শাঁস খোসা ব্যবহৃত হয় বিভিন্ন কাজে, প্রধানত রান্না ও বেকারির কাজে ব্যবহার করা হয়। লেবুর রসে প্রায় 5% প্রতি লিটারে 0.3 মোলের কাছাকাছি থাকে সাইট্রিক অ্যাসিড, যার কারণে স্বাদ টক হয় এবং পিএইচ 2 থেকে 3। লেবু ভিটামিন সিতে ভরা। এছাড়াও লেবুতে রয়েছে অনেক ঔষধি গুণাগুণ। খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউট পরিচালক এর মতে তিনি জানান, প্রতিদিনই নিয়মিত করে লেবু খাওয়া উচিত আমাদের। লেবু একদিকে যেমন রোগ প্রতিরোধকারী, অন্যদিকে শরীরকে সুরক্ষা দেয়। শরীরের ভিটামিনের চাহিদা মেটাবে লেবু। লেবু আমাদের সর্দি, কাশি, জ্বর, গলা ব্যথা এই সবগুলোর থেকে উপশম করতে সাহায্য করে। লেবু পানি মুখে দিয়ে কুলকুচি করলে গলা ব্যথা কমবে। শ্বাসকষ্টে যাদের হালকা সমস্যা হয় তারা এই লেবু খেলেই সমস্যা থেকে সমাধান পাবে। লেবুর রস তাদের জন্য ওষুধের বিকল্প হিসেবে কাজ করবে। লিভারের সমস্যার জন্য লেবু অনেক কার্যকারী। তো লেবুর রয়েছে অনেক গুণাগুণ, ঔষধি গুণাগুণ বলে শেষ করার মতো নয়। তো আপনারা যদি চান, আপনারা লেবু গাছ নিজের বাড়ির আঙিনায় লাগাতে পারেন। এখন এরকম অনেক উন্নত জাতের লেবু জাত আছে যেগুলো প্রত্যেক বছরই লেবু দেয় এবং লেবুর সাইজ গুলোও অনেক বড় বড়। আমাদের লেবুর অনেক প্রকার প্রজাতি আছে। তো আপনারা চাইলে উন্নত প্রজাতির লেবু গাছগুলো নিজের বাড়ির আঙিনায়, টবে, ছাদে, বারান্দায় সবখানেই লাগাতে পারেন। এছাড়াও যেহেতু লেবুর রয়েছে অনেক ব্যবহার, তো আপনারা চাইলে বাণিজ্যিকভাবে লেবুকে চাষ করতে পারেন। একটি লেবু গাছের নার্সারি থেকে আপনারা সংগ্রহ করতে চাইলে বিভিন্ন জাতের উপর নির্ভর করবে দামটা, তবে 50 টাকা থেকে আপনার 100, 200, 300 টাকার মধ্যে পেয়ে যাবেন সকল প্রকার লেবু গাছ। সেইগুলো সংগ্রহ করে আপনারা চাইলে বাণিজ্যিকভাবে বড় বাগানও করতে পারেন। সেখান থেকে অনেক আর্থিক সম্ভাবনা আছে। আপনারা চাইলে সেটি বাজারে বিক্রি করে অনেক আর্থিকভাবে লাভবানও হতে পারেন, কারণ এখনকার বাজারে এক একটা লেবু 5 টাকা 10 টাকা করে পিস। তো দেখা যাচ্ছে এইরকম যে একটা বাগান থেকে প্রায় অনেক আর্থিক সম্ভাবনা আছে। তো আপনারা চাইলে বাণিজ্যিকভাবে বাগানও করতে পারেন। এছাড়াও আপনারা যদি চান 2-1টা গাছ নিজের বাড়ির আঙিনায় রাখলে সেখান থেকে আপনারা একদম স্বচ্ছ পিওর লেবুটি পাবেন।
সেটি আপনারা বিভিন্নভাবে ব্যবহার করতে পারেন, খেতে পারেন। এক্ষেত্রে আপনারা পিওর লেবু পাচ্ছেন এবং লেবুর থেকে যে যত ঔষধি গুণাগুণ সেগুলো পাচ্ছেন। তো এই ছিল লেবু গাছ নিয়ে আমাদের আজকের ভিডিও। এতক্ষণ ভিডিওটি আমাদের সাথে থেকে দেখার জন্য সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। প্রিয় ভিউয়ার্স, এতক্ষণ আমাদের সাথে থেকে ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদেরকে এইভাবে সাপোর্ট করে যাবেন, আমাদের ভিডিওটি দেখবেন, আমাদের ভিডিওটি শেয়ার করবেন, কারণ আমাদের উদ্দেশ্য হলো পৃথিবীকে আরেকটু সবুজায়নে সাহায্য করা। আপনার একটি শেয়ারের মাধ্যমে এই ভিডিও অন্য কারো কাছে পৌঁছে গেলে তারাও গাছ লাগানোর জন্য একটু উদ্বুদ্ধ হবে। তো আমাদের উদ্দেশ্যই হলো পৃথিবীকে একটু সবুজায়নে সাহায্য করা। তা আপনারা আমাদের এই উদ্দেশ্য বাস্তবায়নে একটু আমাদের সাহায্য করবেন। আর এতক্ষণ সবাই আমাদের সাথে থাকার জন্য সবাইকে জানাই অনেক শুভেচ্ছা। ভালো থাকবেন সবাই। নতুন ভিডিও আসা পর্যন্ত আমাদের সাথে থাকবেন। অসংখ্য ধন্যবাদ। সালামু আলাইকুম।